মনে মনে ঋণ মাফ করে দিয়ে পরে ঋণ গ্রহীতা থেকে ঋণের টাকা ছাওয়া বা ঋণের বস্তু ছাওয়া বৈধ কিনা? এর উত্তর হচ্ছে শুধু মনে মনে ঋণ মাফ করে দিলে তা মাফ হয়ে যায় না, বরং ঋণ গ্রহীতাকে মাফের কথা জানালে এবং সে গ্রহণ করলে তখন মাফ হয়ে যায়। তাই মনে মনে মাফ করে দিয়ে পরে ঋণ গ্রহীতা থেকে ঋণের টাকা বা বস্তু ছাওয়া এবং নেওয়া জায়েজ হবে, বৈধ হবে। দেখতে পারেন ফাতাওয়া হিন্দিয়া 4 নং খণ্ড 384 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 9 নং খণ্ড 182 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 535 নং পৃষ্ঠা। বিদেশে অবস্থানরত ব্যক্তির পক্ষ থেকে দেশে সদকাতুল ফিতর আদায় করতে চাইলে সে যে দেশে আছে সে দেশ হিসাবে সদকাতুল ফিতর আদায় করতে হবে। যেমন এবছর সৌদি আরবে ন্যূনতম সদকাতুল ফিতরের মূল্য যদি 1000 টাকা হয়, তাহলে সৌদি প্রবাসীর পক্ষ থেকে এই দেশে বাংলাদেশে সদকাতুল ফিতর 1000 টাকায় আদায় করতে হবে। দেখতে পারেন বাদায়ে ওয়াসনায়ে 2 নং খণ্ড 208 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 3 নং খণ্ড 387 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 250 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নং খণ্ড 355 নং পৃষ্ঠা। নাবালেগের ইমামতি সহিহ নয়। তারাবিহ এবং ওয়াক্তিয়া কোনো নামাজে নাবালেগকে ইমাম বানানো যাবে না। হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে ইমামতি করবে না, ফরজ নামাজেও নয় এবং অন্য নামাজেও নয়। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 3524, বাদায়ে ওয়াসনায়ে 1 নং খণ্ড 359 নং পৃষ্ঠা, হিদায়া 1 নং খণ্ড 124 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 577 নং পৃষ্ঠা। আর দেখতে পারেন আত-তাজরিদ 2 নং খণ্ড 858 নং পৃষ্ঠা। জামায়াতের নির্ধারিত সময়ের রিয়ায়াত করা ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লি সকলের দায়িত্ব। বিশেষ কোনো ওজর ছাড়া এর ব্যত্যয় ঘটানো এক ধরনের দায়িত্বে অবহেলা শামিল। তাই এ ব্যাপারে সকলের সচেতন থাকা উচিত। অবশ্য কোনো ইমাম সাহেব কখনো একটু বিলম্বে আসলে অথবা দেরিতে নামাজ শুরু করলে মুসল্লিগণের উচিত তা সহজে মেনে নেওয়া। এ নিয়ে ইমামের সাথে তর্কে লিপ্ত হওয়া মুসল্লির জন্য অনাধিকার চর্চা হবে। তারাবিহের হাফেজ সাহেবদেরকে দিয়ে কয়েক ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজ পড়িয়ে হাদিয়া দেওয়া লেনদেনের একটি অপকৌশল মাত্র। একজন লোক শুধু 1 অথবা 2 ওয়াক্ত নামাজ পড়ালে তাকে এতগুলো টাকা বেতন দেওয়া হয় না, এ কথা সবাই বুঝে। এ ধরনের হিলা ও বাহানা পরিহারযোগ্য। দেখতে পারেন এমদাদুল ফাতাওয়া 1 নং খণ্ড 322 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন এমদাদুল আহকাম 1 নং খণ্ড 464 নং পৃষ্ঠা। আর সূরা তারাবির ইমামতির ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। সুতরাং এর জন্য পৃথক কোনো হাদিয়া দেওয়া নেওয়া যাবে না। শেষ রাকাতের পর তাশাহুদ পরিমাণ বসলে নামাজ আদায় হয়ে যায়। দেখতে পারেন ফাতাওয়ায়ে তাতারখানিয়া 2 নং খণ্ড 404 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 2 নং খণ্ড 87 নং পৃষ্ঠা, বাদায়ে ওয়াসনায়ে 1 নং খণ্ড 426 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 2 নং খণ্ড 317 নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া 463 নং পৃষ্ঠা। অজু করার কারণে জুমা ছুটে যাওয়ার আশঙ্কা হলেও তায়াম্মুম করা জায়েজ নয়, বৈধ নয়। এমন ক্ষেত্রে অজু করে এসে জুমার জামাত পাওয়া গেলে জামাতে শরীক হয়ে যাবে, জামাত না পেলে জোহর আদায় করতে হবে। দেখতে পারেন হেদায়া 1 নং খণ্ড 54 নং পৃষ্ঠা ও 55 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 1 নং খণ্ড 317 নং পৃষ্ঠা, আব্দুল মুখতার 1 নং খণ্ড 246 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 32 নং পৃষ্ঠা।